গত বছর 5ই জানুয়ারি সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনায় এবার গ্রেফতার করা হলো একজনকে। উত্তর 24 পরগনার বসিরহাট থেকে দুরন্ত মোল্লাকে গ্রেফতার করলো সিবিআই। শাহজাহানের সহযোগীকে গ্রেফতার। গত বছর সন্দেশখালী সরবেরিয়ায় শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে রক্তাক্ত হতে হয় ইডি আধিকারিকদের। ভাঙচুর করা হয় কেন্দ্রীয় বাহিনীর গাড়িও। সিবিআইয়ের দাবি, ইডি আধিকারিকদের উপর হামলার সময় ঘটনাস্থলেই ছিলেন দুরন্ত মোল্লা। এতদিন তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। দুরন্তর গ্রামে ফেরার খবর আসতেই হানা দেয় সিবিআই। বসিরহাট থেকে তাকে পাকড়াও করা হয়। উলুবেড়িয়া শতমুখী শ্মশান কালী মন্দিরে গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা। প্রতিমার কয়েক লক্ষাধিক টাকার গয়না চুরিতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে রেখেছি। প্রতিমার সোনা এবং রূপোর বহু অলংকার চুরির অভিযোগ। পরিচয় গোপনের জন্য মুখ ঢাকা দিয়ে মন্দিরের তালা ভেঙে চুরি করে দুই দুষ্কৃতী। মন্দিরের সিসিটিভিতে বন্দী হয়েছে গোটা চুরির ছবি। উলুবেড়িয়া থানা এবং এসডি অফিসের কাছে দুঃসাহসিক এই চুরির ঘটনার পর এলাকার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। একদিকে মোদী সরকার আর অন্যদিকে নির্বাচন কমিশন। এসআইআর ইস্যুতে বারবার এই দুই পক্ষকে এক সারিতে ফেলে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল এসআইআর এর বিরোধিতায় বনগাঁর সভাতেও তৃণমূল নেত্রীর আক্রমণের মুখে পড়ে কমিশন। গত সপ্তাহে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে এসআইআর স্থগিতের আর্জি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। গত সোমবার ফের জ্ঞানেশ কুমারকে চিঠি দেন তিনি। সিইওর দপ্তরে ডেটা এন্ট্রি অপারেটর এবং সফটওয়্যার ডেভেলপার নিয়োগের অনুরোধ নিয়েও তিনি প্রশ্ন তোলেন। গতকাল বনগাঁর সভা থেকে নাম না করে মুখ্য নির্বাচন কমিশনারকে নিশানা করলেন তৃণমূল নেত্রী, যার পাল্টা উত্তর দিয়েছে বিজেপি। ইলেকশন কমিশন ঠিক করবে, গভর্নমেন্টকে ঠিক করবে, তা কখনো হয় নাকি? ইলেকশন কমিশনের কাজ হচ্ছে ইম্পার্শিয়াল চেয়ার মেনটেন করা, নট টু বিকেম দ্য বিজেপি কমিশন বাট টু এ ইলেকশন কমিশন। আমাকেও আধার কার্ড করতে হয়েছে। এখন কি বলছে? যদি জিজ্ঞেস করেন আধার কার্ড, বলবেন নো স্যার। লক্ষ্মীর ভান্ডার কার্ড নো স্যার। ব্যাংক অ্যাকাউন্ট কার্ড নো স্যার। বিজেপি ইয়েস স্যার। মিস্টার ইয়েস স্যার, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছেন 2024-এও যারা এসছে তাদের কাউকে তাড়ানো হবে না, তাই যদি হয় তাহলে কোনটা ঠিক, কোনটা বেঠিক? এটা ডাবল স্ট্যান্ডার্ড স্পিক নয়। বহুরূপী চরিত্রে অভিনয় করছেন। আঘাত করবার চেষ্টা করবেন না, আঘাত করলে কিন্তু প্রত্যাঘাত করব। আপনি যা পারেন তাই করুন। আপনার ক্ষমতা যেটুকু বাংলার মধ্যে ছিল তাও ক্ষীণ হয়ে আসছে। বাংলার বাইরে 5টা লোক আপনার নেই, সেই কারণে বড় বড় আস্ফালন দেবেন না। শুধু জ্ঞানেশ কুমারই নন, একেবারে নাম না করে রাজ্যের সিইও অর্থাৎ মনোজ কুমার আগরওয়ালের উদ্দেশ্যেও কিন্তু আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী। ছোট স্যার, তিনি তো আবার বাসের চেয়ে কঞ্চি বড়, শাড়ির চেয়ে গামছা, আর মন্ত্রীর চেয়ে আমলা বড়, আমচার চেয়ে ড্যাশ ড্যাশ ড্যাশ। তিনি বিএলওদের ফোন করে বলছে জেলে ঢুকিয়ে দেবো, চাকরি খেয়ে নেবো। আমি বলি বাপ রে, আর 5 মাস বাদে রিটায়ার করবে, সে নাকি সবার চাকরি খাবে। ভয় দেখাচ্ছেন সিও মনোজ আগরওয়ালকে। মনোজ আগরওয়ালকে আমি যতটুকু চিনি ভয় পাওয়ার লোক নয়। তো বড় বড় কথা, শাড়ির থেকে গামছা বড়, কি ভাষা! মুখ্যমন্ত্রী, ইনি মুখ্যমন্ত্রী। আরে আগে আমাকে হারান, তারপরে তো ভারত হিলাবে। এসআইআর আবহে এনিউমারেশন ফর্ম বিলির প্রক্রিয়া যেমন চলছে, ডিজিটাইজেশন প্রক্রিয়াও চলছে। আর এরই মধ্যে নাম বিভ্রাটের একাধিক অভিযোগ সামনে এসেছে। 2002-এর তালিকায় নাম রয়েছে, অনলাইনে ফর্ম ফিল আপে অন্য নাম। কমিশনের আপলোড করা তালিকায় নিজের নাম পেলেও অনলাইনের ডেটায় বিভ্রাট। এসআইআর নিয়ে তরজার মধ্যেই বিপদে পড়েছেন কলকাতার ভোটার জয়দুর রহমান। নাম বিভ্রাটের দরুন ফর্ম ফিল আপ করা যাচ্ছে না, ডিজিটাইজেশন করতে পারছেন না বিএলও, এমনটাই অভিযোগ করেছেন জয়দুর। পার্ট এবং সিরিয়াল নাম্বার দিলে নিশা লটিফুন নামে কারণ নাম দেখাচ্ছে, এমনটাই অভিযোগ করছেন জয়দুর। মুখ্য নির্বাচনী আধিকারিককে মেল করে অভিযোগ জানিয়েছেন তিনি, এমনটাই জানা যাচ্ছে। আমার 2002-এর অ্যাজ পার ইসিআই আপলোড করা ওয়েবসাইট থেকে যে সিরিয়াল নম্বর, পার্ট নম্বর পেয়েছি, সেইটা যখন এন্ট্রি করতে যাচ্ছি অন্য লোকের পার্ট নম্বর, সিরিয়াল নম্বর দেখাচ্ছে, এবং বিএলও যখন এন্ট্রি করতে যাচ্ছে অন্য লোকের পার্ট নম্বর, সিরিয়াল নম্বর দেখাচ্ছে। আমি এটা ডেপুটি চিফ ইলেকশন কমিশনার অরিন্দম নিয়োগীকে গিয়ে হাতে গিয়ে বলি, তাকে প্রমাণ সমেত দেখাই, তিনি স্বীকার করেন হ্যাঁ এটা ভুল হয়েছে। তা আমি ফর্ম ফিল আপ করবো কী করে? আমি একজন জেনুইন ভোটার,
আমি যদি ভিকটিম হই, আমি হিয়ারিংয়েই বা যাবো কেন, আমি কোথায় বা যাবো কেন? আমার ইয়ারও হচ্ছে 149 কসবা মিস্টার অমিত সেঠ, তাকেও আমি মেল ফরমত জানিয়েছি, দিল্লিতে মেল করেছি, ইসিআইকে মেল করেছি, তারা কিন্তু অ্যাডমিট করেছে এটা হয়েছে অনেক লোকের, কিন্তু কবে রেকটিফাই হবে, আমি ফর্মটা ফিল আপ করবো কবে, এটা আমি চিফ ইলেকশন কমিশনার অফিসকে আমি এটা নজরে আনতে চাইছি। ভুয়ো ভোটারকে বাদ দেওয়ার কীভাবে কি চক্রান্ত, যদি ভুল হয় ভুলটা রেকটিফাই হবে কবে? এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।